হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ভেক্টর চ্যাপ্টারের লাস্ট পার্টটা পড়বো, সেটা হচ্ছে ক্রস প্রোডাক্ট অফ ভেক্টর। এর আগে আমরা ডট প্রোডাক্ট পড়েছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যখন দুটো ভেক্টরের প্রোডাক্ট একটা স্কেলার কোয়ান্টিটি আসছে তখন সেটাকে আমরা ডট প্রোডাক্ট বলি। এবার আমরা দেখব যদি দুটো ভেক্টরের প্রোডাক্ট আর একটা ভেক্টর আসে তখন সেটাকে আমরা ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট বলে থাকি। কিরকম? ধরা যাক এ ক্রস বি, মানে এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, এদের প্রোডাক্ট করলে রেজাল্ট যেটা আসছে সি সেটাও একটা ভেক্টর, তখন কিন্তু এটাকে আমরা বলবো ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট। আচ্ছা, এখন এই যে আমার প্রোডাক্টটা এলো, এই সি এর নিশ্চয়ই একটা ম্যাগনিটিউড আছে, একটা ডাইরেকশন আছে, কারণ ও তো ভেক্টর। সেটা বার করব কি করে? এ ক্রস বি মানে হচ্ছে মড অফ এ মড অফ বি সাইন থিটা এন ক্যাপ। আচ্ছা, এই মড অফ এ মড অফ বি বলতে মানে এ ভেক্টর আর বি ভেক্টর দুটোরই ম্যাগনিটিউডের কথা এখানে বলা হয়েছে, আর থিটা হচ্ছে দুজনের মধ্যেকার অ্যাঙ্গেল। ডট প্রোডাক্টে কিন্তু আমরা কি করেছিলাম? এ বি কস থিটা, আর এখানে কি করলাম ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে? এ বি সাইন থিটা। কিন্তু তার সাথে দেখো একটা এন ক্যাপ লিখেছি। কেন এন ক্যাপটা লিখলাম? কারণ এই যে এ বি সাইন থিটা সেটা কিন্তু আমাকে সি ভেক্টরটার ম্যাগনিটিউড দিচ্ছে, কিন্তু ভেক্টরের তো ডাইরেকশন থাকবে, আর কোনো ভেক্টরকে যদি আমি ডাইরেকশন প্রোভাইড করতে চাই তাহলে আমাকে ইউনিট ভেক্টরের হেল্প নিতে হবে। এন ক্যাপ হচ্ছে সেই ইউনিট ভেক্টরটা। সি তো একটা ভেক্টর, তাহলে তার যেরকম ম্যাগনিটিউড আছে তার তো ডাইরেকশনও থাকবে, ডাইরেকশন প্রোভাইড করছে কিন্তু এন ক্যাপ। তাহলে এন ক্যাপটা কি? এন ক্যাপ is a unit vector perpendicular to a vector and b vector। মানে a ভেক্টর আর b ভেক্টর দুটোর সাথেই পারপেন্ডিকুলার হচ্ছে এন ক্যাপটা, অর্থাৎ এই যে প্রোডাক্ট আমার বেরোলো সি, তার ডাইরেকশনটা কিন্তু a ভেক্টর আর b ভেক্টর দুটোর সাথেই পারপেন্ডিকুলার হবে। কিরকম? ধরা যাক এই ব্লু মার্কারটা হচ্ছে এ ভেক্টর, ব্ল্যাকটা হচ্ছে বি ভেক্টর। আমি এই দুটো ভেক্টরকে রেখেছি। এই প্লেন বা এদের দুজনের সাথেই পারপেন্ডিকুলার কি হতে পারে? আইদার থার্ড ভেক্টরটা এইরকম হবে অর থার্ড ভেক্টরটা এইরকম হবে, দুটোই তো পারপেন্ডিকুলার হচ্ছে। এটা যদি এ আর বি এর প্লেন হয়, থার্ড ভেক্টরটা আইদার এরকম হবে কারণ দুজনের সাথেই পারপেন্ডিকুলার বলা আছে, বা এরকম হবে। এখন কখন এই প্লেনের ওপর দিকে বলবো বা কখন প্লেনের নিচের দিকে বলবো, এইটা বোঝার জন্য আমরা দুটো রুল পড়ব। অর্থাৎ এই যে প্রোডাক্টটা আমি বার করেছি বা এই যে ভেক্টরটা আমি বার করেছি, এই ভেক্টরটার ডাইরেকশনটা কি হবে বা কোন দিকে হবে সেইটা বোঝার জন্য আমরা দুটো রুল ফলো করব। নাম্বার 1 রাইট হ্যান্ড থাম্ব রুল, আর নাম্বার 2 হচ্ছে স্ক্রু রুল। তাহলে আগে একটা একটা করে দেখা যাক। রাইট হ্যান্ড থাম্ব রুলে কি বলছে? ধরা যাক আমার কাছে দুটো ভেক্টর আছে, এ আর একটা হচ্ছে বি, ঠিক আছে? এখন এদের দুজনের সাথেই পারপেন্ডিকুলার হবে আমার প্রোডাক্ট, আমি বুঝতেই পারছি সি যেটা, কারণ এক্ষুনি আমরা পড়লাম, এবং লেখা আছে এন ক্যাপ ইজ আ ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু এ এন্ড বি। এখন পারপেন্ডিকুলার তো এরমও হতে পারে আবার এইরমও হতে পারে, সেইটা আগে আমাদের বুঝতে হবে যে কখন ওপর দিকে হবে বা কখন নিচের দিকে হবে। ধরা যাক রাইট হ্যান্ড থাম্ব রুলে কি বলছে? আমাকে আমার রাইট হ্যান্ডের ফিঙ্গার গুলোকে কার্ল করতে হবে। এখন কোন দিকে কার্ল করব? আমরা যদি এ ক্রস বি বার করতে চাই তাহলে এ থেকে বি এর দিকে কার্ল করতে হবে। দেখো, এ থেকে বি এর দিকে কার্ল করার দুটো রাস্তা আছে। এক, আমি এইরকম ভাবে যেতে পারি। আচ্ছা, আমি এইটা মুছে দিই। আচ্ছা, এক, আমি এরম ভাবে যেতে পারি এ থেকে বি এর দিকে, বা আমি এরম ভাবেও তো এ থেকে বি এর দিকে যেতে পারি, ঠিক তো? আমাকে বলেছে এ ক্রস বি বার করতে। রাইট হ্যান্ড থাম্ব রুল কি বলছে? আমার রাইট হ্যান্ডের ফিঙ্গার গুলোকে কার্ল করতে হবে এ থেকে বি এর দিকে, যেহেতু আমি এ ক্রস বি বার করছি। এখন এ থেকে বি এর দিকে যাওয়ার দুটো রাস্তা আছে, একটা এরম ভাবে আরেকটা এইরম ভাবে।
রুলে বলছে অলওয়েজ থ্রু দ্য স্মলার অ্যাঙ্গেল, মানে ছোট অ্যাঙ্গেলটা বরাবর আমি ফিঙ্গার গুলোকে কার্ল করবো। অর্থাৎ যদি আমি এ থেকে বি এর দিকে যেতে চাই তাহলে আমাকে আমার রাইট হ্যান্ডের ফিঙ্গার গুলোকে এই ডাইরেকশনে কার্ল করতে হবে, এইরকম ভাবে কার্ল করতে হবে এ থেকে বি এর দিকে। এই যে ব্লুটা হচ্ছে এ, ব্ল্যাকটা হচ্ছে বি, তাহলে এ থেকে বি এর দিকে কার্ল করব। আচ্ছা করলাম। এবার কি বলছে, বলছে আমার থাম্বটা যে ডাইরেকশনে পয়েন্ট করে আছে সেইটা হবে আমার প্রোডাক্টার ডাইরেকশন, অর্থাৎ সি এর ডাইরেকশন। কি বললাম, আমি যখন দুটো ভেক্টরের ভেক্টর প্রোডাক্ট বার করছি তখন থার্ড ভেক্টরটা মানে রেজাল্ট যেটা, প্রোডাক্ট যেটা, তার ডাইরেকশন বুঝতে গেলে আমরা রাইট হ্যান্ড থাম্ব রুল ইউজ করছি। কি বলা আছে রুলে, এ ক্রস বি যখন আমি করছি মানে যে দুটো ভেক্টরের প্রোডাক্ট আমি করছি সেই এ থেকে বি এর দিকে আমার রাইট হ্যান্ডের ফিঙ্গার গুলোকে কার্ল করব থ্রু দ্য স্মলার অ্যাঙ্গেল, ছোট অ্যাঙ্গেলটা বরাবর। তখন আমার থাম্বটা যে ডাইরেকশনে পয়েন্ট করবে সেটা হবে আমার থার্ড ভেক্টরটা মানে প্রোডাক্টার ডাইরেকশন। অর্থাৎ এ ক্রস বি যদি আমি করি সেক্ষেত্রে কিন্তু আমার সি বা প্রোডাক্টার ডাইরেকশন হবে এই দিকে। আচ্ছা একইভাবে আমি যদি বি ক্রস এ বার করতে চাই, যদি আমাকে বলে বি ক্রস এ, একই রুল ফলো করব, ব্লুটা এ ব্ল্যাকটা বি। এবার আমি কি করব, বি থেকে এর দিকে আসবো কারণ বি ক্রস এ বার করছি থ্রু দ্য স্মলার অ্যাঙ্গেল। তাহলে এরম ভাবে ফিঙ্গার গুলোকে কার্ল করব, রাইট হ্যান্ডের ফিঙ্গার গুলোকে এইভাবে কার্ল করব, থাম্বটা যেদিকে পয়েন্ট করছে সেইটা হবে আমার প্রোডাক্টার ডাইরেকশন, অর্থাৎ এই দিকে তখন হবে সি এর ডাইরেকশন। ক্লিয়ার? আচ্ছা এই একই জিনিস আমরা স্ক্রু রুলেও শিখতে পারি। কিরকম, ধরা যাক একইভাবে বলি দুটো ভেক্টর আছে এ আর একটা হচ্ছে বি, দুজনেরই টেলের সঙ্গে টেল জুড়ে আছে। এই জায়গায় আমি একটা স্ক্রু বসাবো দুটো ভেক্টরের যে প্লেন তার সঙ্গে পারপেন্ডিকুলার করে স্ক্রুটা বসাবো, মানে এরম ভাবে। এবার ধরো আমাকে বলা হলো এ ক্রস বি বার করতে, তাহলে আমি স্ক্রুটা ওখানে বসাবো, মানে এরম দুটো ভেক্টর থাকবে, স্ক্রুটা এখানে বসাবো, এইটা এ এইটা বি। স্ক্রুটাকে এ থেকে বি এর দিকে ঘোরাবো থ্রু দ্য স্মলার অ্যাঙ্গেল, তাহলে ওর মুভমেন্টটা কোন দিকে হবে, এরম ভাবে যদি ঘোরাই, স্ক্রু চিন্তা করো, স্ক্রু যদি এইভাবে ঘোরাই এ থেকে বি এর দিকে ঘোরাই তাহলে ও তো উপরে উঠে আসবে, অর্থাৎ তখন প্রোডাক্টটা হবে এই দিকে। একইভাবে যদি আমি বি থেকে এর দিকে ঘোরাই, অর্থাৎ এইরকম ভাবে যদি স্ক্রুটা ঘোরাই বি থেকে এর দিকে থ্রু দ্য স্মলার অ্যাঙ্গেল, বি থেকে এর দিকে, তাহলে স্ক্রুটা কোন দিকে যাবে, আস্তে আস্তে বসে যাবে তো, মানে নিচের দিকে যাবে। ধরা যাক এই তো আমি যদি একটা স্ক্রুকে এখন এইরকম ঘোরাই তাহলে কি হবে, ও তো ঢুকবে। যদি আমি এইরকম ঘোরাই তাহলে কি হবে, ও তো উঠে আসবে। এ থেকে বি ঘোরালে ও ওপর দিকে মুভ করছে, সেইটা হবে প্রোডাক্টার ডাইরেকশন। বি থেকে এ তে ঘোরালে ও নিচের দিকে মুভ করছে, সেইটা হবে তখন প্রোডাক্টের ডাইরেকশন। অর্থাৎ বি ক্রস এ যদি করি সেক্ষেত্রে ডাইরেকশন হবে এইদিকে। ক্লিয়ার? আচ্ছা দুটো কেসেই কিন্তু ভেক্টর দুটোর ম্যাগনিটিউড সেম হবে, শুধুমাত্র ডাইরেকশনটা আলাদা। একবার দেখলাম উপরের দিকে, একবার দেখলাম নিচের দিকে, কারণ দুটোই হচ্ছে ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার হতে হবে। ক্লিয়ার? আচ্ছা এই যে আমরা ক্রস প্রোডাক্টটা পড়ছি বা দুটো ভেক্টরের প্রোডাক্ট আর একটা ভেক্টর আসে, এরকম একটা এক্সাম্পল দেওয়া যাক। টর্ক, টর্ক আমরা পড়েছি আগে। টর্ক, টর্ক কি টাও দিয়ে ডিনোট করি, টর্ক। টর্ক মানে হচ্ছে আর ভেক্টর ক্রস এফ। এই আরটা কি, আরটাকে মানে যে পয়েন্টের ওপর আমি টর্কটা অ্যাপ্লাই করছি বা টর্কটা কাজ করছে তার পজিশন ভেক্টর বলতে পারি, বা ডিসপ্লেসমেন্ট অফ দ্য পয়েন্ট ফ্রম দ্য অ্যাক্সিস অফ রোটেশন, সেটাকে আমরা আর দিয়ে ডিনোট করি। এই আর আর এফ এই দুটোর প্রোডাক্ট কিন্তু হচ্ছে এই টর্ক বা টাও, যেটাকে আমরা এই টাও দিয়ে ডিনোট করছি। বোঝা গেল? আর ভেক্টর
ক্রস এ ভেক্টর। আরটাকে আমরা ডিসপ্লেসমেন্ট ভেক্টর বলতে পারি, তবে ওটাকে একটু এক্সপ্লেন করলে বলা হয় ডিসপ্লেসমেন্ট অফ দ্য পয়েন্ট ফ্রম দ্য অ্যাক্সিস অফ রোটেশন, আর এফটা হচ্ছে ফোর্স। ক্লিয়ার? এই টর্ক কিন্তু একটা ওই ক্রস প্রোডাক্টের এক্সাম্পল বা ভেক্টর প্রোডাক্টের এক্সাম্পল। বোঝা গেল? আচ্ছা চলো নেক্সট। আচ্ছা এইবার যদি আমি বলি যে ক্রস প্রোডাক্ট অ্যান্টি কমিউটেটিভ, এই কথার মানে কি? কমিউটেটিভ মানে কি? অর্থাৎ এ ক্রস বি এটা কি বি ক্রস এর সাথে ইকুয়াল হবে? এ ক্রস বি করলে আমি যা পাবো বি ক্রস এ করলেও কি আমি তাই পাবো? দেখো ভ্যালুটা কিন্তু সেমই পাবো, যেটা ডিফারেন্স হবে সেটা কিন্তু ডাইরেকশনে। অর্থাৎ আমি লিখতেই পারি এ ক্রস বি মানে মোটেই বি ক্রস এ নয়, মাইনাস দিতে হবে একটা। কেন? কারণ এ ক্রস বি করলে যে প্রোডাক্টটা পাচ্ছি তার ডাইরেকশন বি ক্রস এ করলে যে প্রোডাক্টটা পাচ্ছি তার ডাইরেকশনের অপোজিট, এক্ষুনি আমরা করলাম। তাই মাথায় রাখবে ক্রস প্রোডাক্ট কিন্তু কখনোই কমিউটেটিভ না, অ্যান্টি কমিউটেটিভ। ক্লিয়ার? আচ্ছা আরেকটা জিনিস দেখা যাক। ধরা যাক আমি দুটো সেম ভেক্টরের মধ্যে প্রোডাক্ট করব, মানে ক্রস প্রোডাক্ট করব, এ ক্রস এ। ঠিক কি হবে? মড এ সাইন কি হবে 0 ডিগ্রি এন ক্যাপ। কেন 0 ডিগ্রি? কারণ একই মানে ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কি হবে, সেম ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কি হবে 0 ডিগ্রি। অর্থাৎ অ্যাঙ্গেলটা 0 যখন হয়ে গেল সাইন 0 এর ভ্যালু 0, তাহলে এখানে শুধু কি হলো পড়ে থাকলো 0, তাই না? কারণ ম্যাগনিটিউড তো 0 হয়ে যাচ্ছে, সাইন 0 এর ভ্যালু তো 0। দুটো সেম ভেক্টরের মধ্যে আমি যদি ক্রস প্রোডাক্ট করি তার রেজাল্ট কিন্তু আমি পাবো 0। কিন্তু এইখানে মাথায় রাখতে হবে 0 শুধু বললে হবে না, এটা কিন্তু 0 ভেক্টর, কারণ আমি কিন্তু ক্রস প্রোডাক্ট করছি। ক্লিয়ার? এটা কিন্তু 0 ভেক্টর, 0 বলবো না। আচ্ছা একইভাবে আমি যদি বলি দুটো প্যারালাল ভেক্টর বা অ্যান্টি প্যারালাল ভেক্টর, অর্থাৎ ধরো এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, এইটা হচ্ছে এ এইটা হচ্ছে বি, তাই তো প্যারালাল। তাহলে এখানে এ ক্রস বি কি হবে? কি হবে? এ বি সাইন 0 ডিগ্রি এন ক্যাপ, কারণ দুটো প্যারালাল ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত? 0। আচ্ছা যদি অ্যান্টি প্যারালাল হয়, অর্থাৎ এ যাচ্ছে এই ডাইরেকশনে বি যাচ্ছে এই ডাইরেকশনে, তাহলেও তো অ্যাঙ্গেলটা কত হচ্ছে 180 ডিগ্রি। সাইন 180 ডিগ্রির ভ্যালু 0, সেক্ষেত্রেও সেটা হবে 0 ভেক্টর। অর্থাৎ দুটো প্যারালাল ভেক্টর বা অ্যান্টি প্যারালাল ভেক্টর তাদের ক্রস প্রোডাক্ট কিন্তু 0 ভেক্টর। বোঝা গেল? চলো এবার আমরা চলে আসি অর্থোগোনাল ইউনিট ভেক্টর। আই ক্যাপ জে ক্যাপ পড়েছিলাম। এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। আচ্ছা এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরটাকে আমরা নাম দিতাম আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরটাকে আমরা নাম দিয়েছি জে ক্যাপ, আর জেড অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরকে আমরা নাম দিয়েছি কে ক্যাপ। এগুলো কিন্তু আগের ক্লাসে সব আছে, ঠিক আছে? আগের ক্লাসগুলো দেখলে বুঝতে পারবে কার্টেসিয়ান ফর্মে ভেক্টরকে রিপ্রেজেন্ট করা বা এই অর্থোগোনাল ইউনিট ভেক্টর এগুলো। এবার আমাকে একটা জিনিস বলো, আমি যদি এদের মধ্যে এখন ক্রস প্রোডাক্ট করি কিরকম হবে? আই ক্রস জে, কি হবে? আচ্ছা এদের মধ্যে অ্যাঙ্গেল কত? 90, তাই তো? আই ক্রস জে, তাহলে আই মড আই ক্যাপ মড জে ক্যাপ
sin 90 ডিগ্রি এন ক্যাপ, তাই তো? এখন আচ্ছা আই জে এর ভ্যালু কত? আই জে তো ইউনিট ভেক্টর, মানে এদের সবার ভ্যালু তো 1, তাই তো? আই জে এগুলো তো ইউনিট ভেক্টর, এদের সবার ভ্যালু তো 1, তাহলে আমি কি লিখতে পারি 1 ইন্টু 1 sin 90 এর ভ্যালু 1 পড়ে থাকছে ইন্টু এন ক্যাপ, আলটিমেটলি কি দাঁড়াচ্ছে এন ক্যাপ। অর্থাৎ আই ক্রস জে করলে আমার শুধুমাত্র ইউনিট ভেক্টরটা পড়ে থাকছে, আর এন ক্যাপ কি হয়, যাদের মধ্যে আমি প্রোডাক্ট করছি তাদের দুজনের সাথেই পারপেন্ডিকুলার হয়, এটাও আমরা পড়েছি। এবং আমি সেই ভেক্টরের ডাইরেকশন বোঝার জন্য রাইট হ্যান্ড থাম্ব রুল ইউজ করি। এখানে আমি কি করছি আই ক্রস জে, অর্থাৎ আমি আমার রাইট হ্যান্ডের ফিঙ্গার গুলোকে আই থেকে জে এর দিকে কার্ল করব থ্রু দ্য স্মলার অ্যাঙ্গেল, অর্থাৎ এইভাবে আই থেকে জে এর দিকে কার্ল করলাম। আচ্ছা আমার থাম্ব কোন দিকে ডিনোট করছে? এটাই তো জেড অ্যাক্সিস, এইটা এক্স, এইটা ওয়াই, এইটাই তো জেড। তা আমি যদি আই থেকে আমার ফিঙ্গার গুলোকে রাইট হ্যান্ডের ফিঙ্গার গুলোকে কার্ল করি জে এর দিকে, থাম্বটা ডিনোট করছে তো জেড অ্যাক্সিস বরাবর, জেড অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর হবে, তার মানে এন ক্যাপের ডাইরেকশন কি হবে জেড অ্যাক্সিস বরাবর, আর সেটা একটা ইউনিট ভেক্টর। আচ্ছা বলো তো জেড অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরটা কি? দ্যাট ইজ কে ক্যাপ। অর্থাৎ আমি কি বলতে পারি আই ক্রস জে মানে হচ্ছে কে ক্যাপ। ক্লিয়ার হলো? ভ্যালু তো 1, কারণ এদের নিজেদের ভ্যালু তো সব 1, sin 91 আলটিমেটলি পড়ে থাকলো এন ক্যাপ। এন ক্যাপটা একটা ইউনিট ভেক্টর যার ডাইরেকশন দুটো ভেক্টরের সাথেই পারপেন্ডিকুলার হবে, মানে যাদের যে দুটোর মধ্যে আমি প্রোডাক্ট করছি। এবার আমি রাইট হ্যান্ড থাম্ব রুল ইউজ করলাম, আই থেকে জে এর দিকে ফিঙ্গার গুলোকে কার্ল করলাম, রাইট হ্যান্ডের ফিঙ্গার গুলোকে কার্ল করলাম, থাম্বটা ডিনোট করছে জেড অ্যাক্সিস বরাবর, তাহলে আনসারটা হবে জেড অ্যাক্সিস বরাবর একটা ইউনিট ভেক্টর, আর জেড অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর তো কে, তাহলে আনসার হয়ে গেল কে। আচ্ছা আই ক্রস জে হলো, আচ্ছা জে ক্রস কে করি তো কি হবে? ভ্যালুগুলো তো 1ই হবে, বুঝতেই পারছো, সেই ক্ষেত্রেও তো আমার অ্যাঙ্গেলটা 90 হচ্ছে, সেটা আমি আর লিখছি না, খালি ইউনিট ভেক্টরটা পড়ে থাকবে। জে ক্রস কে করি, জে মানে কি ওয়াই অ্যাক্সিস, কে মানে কি জেড অ্যাক্সিস। জে ক্রস কে করলে কি হবে, জে থেকে ফিঙ্গার গুলোকে কি করব কে এর দিকে কার্ল করব, জে থেকে কে এর দিকে কার্ল করব, ওয়াই এটা জেড, স্মলার অ্যাঙ্গেল এইটা, স্মলার অ্যাঙ্গেল বরাবর আমি আমার রাইট হ্যান্ডের ফিঙ্গার গুলোকে কার্ল করব, থাম্বটা যেদিকে ডিনোট করছে সেইটা হবে আমার ডাইরেকশন, মানে প্রোডাক্টের ডাইরেকশন। এখানে থাম্বটা কোন দিকে ডিনোট করছে এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে আনসারটা হবে এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর, দ্যাট ইজ আই ক্যাপ। কি ক্লিয়ার হচ্ছে? আচ্ছা তাহলে আই ক্রস জে করলাম, জে ক্রস কে করলাম, এবার কে ক্রস আই করি। কে ক্রস আই করি, আচ্ছা কে মানে হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর, আই মানে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর। এবার কি করব রাইট হ্যান্ডের ফিঙ্গার গুলোকে কে থেকে আই এর দিকে কার্ল করব, তাহলে কে থেকে আই এর দিকে কার্ল করি, থাম্বটা কোন দিকে ডিনোট করছে কে থেকে আই এর দিকে কার্ল করলাম, থাম্বটা কোন দিকে ডিনোট করছে এই যে ওয়াই অ্যাক্সিস বরাবর, তাহলে কে ক্রস জে আসলে ওকে সরি কে ক্রস আই হবে জে ওয়াই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর। হলো? আচ্ছা এগুলো না একটু উল্টো করে ভাবি, উল্টো করে মানে এই যে আমি আই ক্রস জে বার করেছি, জে ক্রস আই করলে কি হবে, তাই না? আমি কি বার করেছি আই ক্রস জে, আচ্ছা জে ক্রস আইও তো করা যেতে পারে, তাহলে কি হবে মাথায় রাখবে, আমরা কিন্তু একটু আগেই পড়েছি ক্রস প্রোডাক্ট কিন্তু কমিউটেটিভ নয়, আই ক্রস যাবে আই ক্রস জে যেটা বেরিয়েছে জে ক্রস এ কিন্তু ভ্যালুটা সেম বেরোলেও ডাইরেকশন সেম বেরোনো উচিত নয়। দেখা যাক জে ক্রস আই, আচ্ছা কি হচ্ছে ওয়াই এক্স, তাই তো এরকম জে থেকে আই এর দিকে আমি আমার রাইট হ্যান্ড ফিঙ্গার গুলোকে কার্ল করব থ্রু দা স্মলার অ্যাঙ্গেল, মানে এই যে এটা এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস, জে থেকে
আই এর দিকে আমি কার্ল করলাম, থামটা কোন দিকে ডিনোট করছে, মানে এই দিকে কোনো একটা দিকে ডিনোট করছে। জেড অ্যাক্সিস তো এই বরাবর, তাহলে এইটা কি নেগেটিভ জেড অ্যাক্সিস। তাহলে আমি কি বলতে পারি জে ক্রস আই করলে আসলে আমার আসবে মাইনাস কে ক্যাপ, তাই তো? এ দেখো এটা ওয়াই, এটা এক্স, আমি কি করব ওয়াই থেকে এক্স এর দিকে, কারণ আমি জে ক্রস আই করছি, জে থেকে আই এর দিকে আমি আমার রাইট হ্যান্ডের ফিঙ্গার গুলোকে কার্ল করব, থামটা ডিনোট করছে নেগেটিভ জেড অ্যাক্সিস বরাবর, তাই মাইনাস কে হবে আনসার। হলো? আচ্ছা, এরপর করেছিলাম জে ক্রস কে, তাহলে এবার কে ক্রস জে করি। আচ্ছা, জে ক্রস কে কি হয়েছিল আই ক্যাপ, তাহলে কে ক্রস জে কি হবে, হওয়া উচিত মাইনাস আই ক্যাপ। আচ্ছা, সেটা দেখা যাক হচ্ছে কিনা। কে ক্রস জে, কে হচ্ছে এইটা, জে হচ্ছে এইটা, আমি কি করব কে থেকে জে এর দিকে যাব, কে ক্রস জে তো, কে থেকে জে এর দিকে যাব, কে থেকে জে এর দিকে যাব, থাম কোন দিকে ডিনোট করছে, আমি যদি কে থেকে জে এর দিকে যাব, ঠিক আছে, এই দেখো এটা জেড অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা কে, এটা জে, কি করব কে থেকে জে এর দিকে যাব, থাম ডিনোট করছে নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে কি আমি লিখতে পারি মাইনাস আই ক্যাপ। আচ্ছা, নেক্সট আমরা করেছিলাম কে ক্রস আই, এবার করব আই ক্রস কে, আই এটা, কে এটা, আই ক্রস কে মানে আই এর থেকে কে এর দিকে আমি আমার রাইট হ্যান্ডের ফিঙ্গার গুলোকে কার্ল করব, আই থেকে কে এর দিকে কার্ল করব, থাম কোন দিকে আছে নিচের দিকে, মানে নেগেটিভ ওয়াই, তাহলে আনসার কি হবে মাইনাস জে। হলো? এবার একটা জিনিস আমাকে বলো, এটা তো গেল আই ক্রস জে, জে ক্রস কে এদের মধ্যে। আচ্ছা, আই ক্রস আই করলে বা জে ক্রস জে করলে, কোন ভেক্টরকে যখন নিজের সাথেই আমি ক্রস প্রোডাক্ট করি, মাঝের অ্যাঙ্গেলটা তো জিরো, সাইন জিরোর ভ্যালু জিরো, ওটা হবে জিরো ভেক্টর। সেটা আই ক্রস আই করি, জে ক্রস জে করি বা কে ক্রস কে করি, নিজেদের মধ্যে ক্রস প্রোডাক্টটা কিন্তু জিরো ভেক্টর হবে। এবার একটা জিনিস মনে হতে পারে যে এটা মনে রাখাটা একটু কমপ্লিকেটেড হচ্ছে, তাই না? বারবার আমাকে করে করে দেখতে হচ্ছে, রাইট হ্যান্ড থাম্ব রুল অ্যাপ্লাই করে করে আমাকে চেক করতে হচ্ছে যে ডাইরেকশন কোন দিকে থাকবে। চলো, এটা না একটা ইজি মেথড শেখা যাক, মনে রাখবো কি করে। আই জে কে, এইভাবে আমি তিনটে ভেক্টরকে লিখলাম, তিনটে ইউনিট ভেক্টরকে লিখলাম। মনে রাখবো এইভাবে, যদি আমি একটা ভেক্টর থেকে আরেকটা ভেক্টরে অ্যান্টি ক্লকওয়াইজ আসি, তাহলে আমার রেজাল্টটা হবে থার্ড ভেক্টরটার পজিটিভ ভ্যালু। কি বললাম? আমি একটা ভেক্টর থেকে আরেকটা ভেক্টরে যদি অ্যান্টি ক্লকওয়াইজ আসি, তাহলে তাদের প্রোডাক্টটা হবে আমার থার্ড ভেক্টরটার পজিটিভ ভ্যালু। একটা এক্সাম্পল দিই, ধরো আমাকে বলা হলো আই ক্রস জে, ধরো বলা হলো আই ক্রস জে, তার মানে কি আই ক্রস জে মানে আই থেকে জে এর দিকে আমি, তার মানে কিরকম ভাবে আসছি অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে আনসার কি হবে থার্ড ভেক্টরটার পজিটিভ ভ্যালু। থার্ড ভেক্টর কি আছে কে ক্যাপ, তাহলে বসিয়ে দাও। আচ্ছা দেখো তো আই ক্রস জে কি হয়েছিল কে ক্যাপ। হলো? আরেকটা দেখা যাক জে ক্রস কে, জে ক্রস কে করলে জে থেকে কে এর দিকে যাচ্ছি অ্যান্টি ক্লকওয়াইজ, আনসার কি হবে থার্ড ভেক্টরটার পজিটিভ ভ্যালু। তাহলে জে ক্রস কে করছি মানে আই এর পজিটিভ ভ্যালু হবে, দেখা যাক জে ক্রস কে মানে আই। আবার যদি বলি কে ক্রস আই, কে ক্রস আই সেটাও কি হবে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে আনসার হবে পজিটিভ জে, তাহলে কে ক্রস আই মানে হচ্ছে জে। আর যদি আমি একটা ভেক্টর থেকে অন্য ভেক্টরে ক্লকওয়াইজ যাই, সেক্ষেত্রে আমার আনসার হবে থার্ড ভেক্টরটার নেগেটিভ ভ্যালু। কিরকম? ধরো আমাকে বলা হলো আই ক্রস কে করতে, আই ক্রস কে, আই ক্রস কে, তাহলে আই থেকে কে এর দিকে আমি যাচ্ছি ক্লকওয়াইজ, সেক্ষেত্রে আমার আনসার হবে থার্ড ভেক্টরটার নেগেটিভ ভ্যালু মানে মাইনাস জে।
আই ক্রস কে মানে মাইনাস জে। আবার ধরো বলা হলো জে ক্রস আই, জে ক্রস আই ক্লকওয়াইজ যাচ্ছি জে থেকে আই এর দিকে, আনসার হবে নেগেটিভ কে। জে ক্রস আই মানে নেগেটিভ কে। আবার ধরো বলা হলো কে ক্রস জে, কে থেকে জে এর দিকে আসছি, ক্লকওয়াইজ আসছি, তাহলে কে ক্রস জে কি হবে? কে ক্রস জে, একটা ভেক্টর থেকে আরেকটা ভেক্টর ক্লকওয়াইজ আসছি, তাহলে আমার আনসার হবে থার্ড ভেক্টরটার নেগেটিভ ভ্যালু, অর্থাৎ কে ক্রস জে হবে আমার মাইনাস আই। দেখো তাই আছে কিনা, ক্লিয়ার? এইভাবে না মনে রাখতে একটু সুবিধা হবে। এইটাতে যদি ওই অর্থোগোনাল ফর্মে লিখি তাহলে তো আমাকে বারবার করে করে দেখতে হচ্ছিল, রুল অ্যাপ্লাই করে থামটা কোন দিকে আছে। এইভাবে আমি মনে রাখতে সুবিধা হবে। কি বললাম আরেকবার বলে দিই, একটা ভেক্টর থেকে অন্য ভেক্টরে যদি আমাকে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে আসতে হয় তাহলে জানবে তাদের রেজাল্টটা হবে, মানে তাদের ক্রস প্রোডাক্টটা হবে থার্ড ভেক্টরটার পজিটিভ ভ্যালু। অর্থাৎ যেখানে আই ক্রস জে করেছি, আই থেকে জে এর দিকে অ্যান্টি ক্লকওয়াইজ আসতে হয়েছে, আনসার হচ্ছে পজিটিভ কে। আর যদি একটা ভেক্টর থেকে অন্য ভেক্টরে আমাকে ক্লকওয়াইজ যেতে হয় তখন আনসারটা হবে থার্ড ভেক্টরটার নেগেটিভ ভ্যালু। এখানে যদি আমি কে ক্রস জে করি, এটা তো ক্লকওয়াইজ আসছে, তাহলে হবে আমার আই এর নেগেটিভ ভ্যালু। ক্লিয়ার? চলো এইবার আমরা কার্টেসিয়ান ফর্মে ক্রস প্রোডাক্টটা করে দেখি। এইটা থাক, হ্যাঁ এটা আমার কাজে লাগবে। আচ্ছা একটু ছোট করে দিই। আই জে কে থাক, এটা আমার কাজে লাগবে। আচ্ছা কার্টেসিয়ান ফর্মে ধরো দেওয়া আছে এ ভেক্টর, কার্টেসিয়ান ফর্মে দেওয়া আছে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। বি আরেকটা ভেক্টর দেওয়া আছে বি এক্স আই ক্যাপ বি ওয়াই জে ক্যাপ বি জেড কে ক্যাপ। এবার আমাকে বলা হলো এ ক্রস বি বার করতে, তার মানে দিস ক্রস দিস। একবার লিখে ফেলি, এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ ক্রস বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। ঠিক, চলো দেখা যাক কি হবে। তাহলে একবার এইটার সাথে এই পুরোটা, সেকেন্ডেরটার সাথে এই পুরোটা, থার্ডেরটার সাথে এই পুরোটা। চলো ফার্স্ট কি হচ্ছে, এ এক্স বি এক্স আই ক্যাপ আই ক্যাপ, তাই তো? এ এক্স বি এক্স আই ক্যাপ আই ক্যাপ। আচ্ছা আই ক্যাপ আই ক্যাপের ক্রস প্রোডাক্ট কি হয়? সেম ভেক্টরের ক্রস প্রোডাক্ট কি হয়? জিরো। জিরো ভেক্টর হয় তো। এ এক্স বি এক্স ব্যাপারটা কি দাঁড়াচ্ছে একটু লিখে দেখাচ্ছি, এ এক্স বি এক্স আই ক্যাপ, ওর সঙ্গে আরেকটা আই ক্যাপ আছে, কিন্তু এই যে আই ক্যাপ আর আই ক্যাপের মধ্যে আমি যদি ক্রস প্রোডাক্ট করি আনসার তো জিরো হবে। আমরা একটু আগেই পড়েছি সেম ভেক্টরের মধ্যে ক্রস প্রোডাক্ট করলে কি হয়? জিরো হবে। অর্থাৎ এই টার্মটা পুরোটাই থাকবে না। বুঝতে পারলাম? এই টার্মটা থাকলোই না, আই ক্যাপ জিরো হয়ে গেল, পুরো টার্মটাই থাকলো না। তাহলে তারপরে এটার সঙ্গে সেকেন্ডেরটা কি হচ্ছে, এ এক্স বি ওয়াই লিখি। আচ্ছা এদিক থেকে একটু লিখি, কি হচ্ছে এ এক্স বি ওয়াই আই ক্যাপ জে ক্যাপ। আচ্ছা আই ক্যাপ জে ক্যাপ মানে আই থেকে জে এর দিকে আসছি আমি অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে রেজাল্ট হবে থার্ড ভেক্টরটার পজিটিভ ভ্যালু অর্থাৎ কে ক্যাপ। বোঝা গেল কি করলাম? দেখো এ এক্স বি এক্স এই পার্টটা তো থাকলোই না, কারণ আই ক্যাপ জিরো হয়ে গেল।
এ এক্স বি ওয়াই আই ক্যাপ জে ক্যাপ। আচ্ছা আই ক্রস জে করলে কি হবে? আই থেকে জে আমাকে অ্যান্টি ক্লকওয়াইজ আসতে হয়েছে, আনসার হবে থার্ড ভেক্টরটার পজিটিভ ভ্যালু, তাই লিখেছি। নেক্সট প্লাস এ এক্স আই ক্যাপ বি জেড কে ক্যাপ, তার মানে এ এক্স বি জেড আই ক্যাপ কে ক্যাপ। আচ্ছা আই থেকে কে ক্লকওয়াইজ যেতে হয়েছে, তাহলে আনসার হবে থার্ড ভেক্টরটার নেগেটিভ ভ্যালু, অর্থাৎ এখানে আমার কি বসবে? মাইনাস জে ক্যাপ, তাই তো? আই ক্যাপ কে ক্যাপ, আই ক্রস কে মানে ক্লকওয়াইজ যাচ্ছি, আনসার হবে কি? নেগেটিভ জে। ঠিক, চলো নেক্সট প্লাস, তাহলে এর তিনটে হয়ে গেল। সেকেন্ডটা এবার এটার সঙ্গে এই পুরোটা এ ওয়াই বি এক্স জে ক্যাপ আই ক্যাপ। আচ্ছা জে থেকে আই মানে কি হচ্ছে? ক্লকওয়াইজ, তাহলে আনসার হবে থার্ড ভেক্টরটার নেগেটিভ ভ্যালু। নেক্সট এ ওয়াই জে ক্যাপ বি ওয়াই জে ক্যাপ। আচ্ছা জে ক্যাপ আছে, সেম এই টার্মটাই থাকবে না। প্লাস এ ওয়াই জে ক্যাপ বি জেড কে ক্যাপ, তার মানে কি হচ্ছে? এ ওয়াই বি জেড জে ক্যাপ ক্রস কে ক্যাপ। জে ক্রস কে মানে এইটা অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছি, তাহলে আনসার হবে থার্ড ভেক্টরটার পজিটিভ ভ্যালু, অর্থাৎ আই ক্যাপ। হয়ে গেল সেকেন্ড এরটা। এবার চলে আসি থার্ড এরটা, এটার সঙ্গে এবার এই পুরোটা। আচ্ছা এ জেড বি এক্স কে ক্যাপ আই ক্যাপ। কে ক্যাপ আই ক্যাপ কিভাবে আসছে? কে থেকে আই, তাই তো? কে থেকে আই মানে অ্যান্টি ক্লকওয়াইজ আসছি, আনসার হবে থার্ড ভেক্টরটার পজিটিভ ভ্যালু। নেক্সট এ জেড এর সঙ্গে সেকেন্ড টার্মটা এ জেড কে ক্যাপ বি ওয়াই জে ক্যাপ, তাহলে এ জেড বি ওয়াই কে ক্যাপ জে ক্যাপ। আচ্ছা কে থেকে জে, তার মানে ক্লকওয়াইজ আসতে হচ্ছে, আনসার হবে থার্ড ভেক্টরটার নেগেটিভ ভ্যালু। আচ্ছা এবার হচ্ছে এ জেড কে ক্যাপ বি জেড কে ক্যাপ। আচ্ছা কে ক্যাপ সেম ভেক্টর, পার্টটাই জিরো হয়ে যাবে। হলো? আচ্ছা সাইন গুলোকে একটু ভাঙি, কি হচ্ছে দেখি। এ এক্স বি ওয়াই কে ক্যাপ মাইনাস এ এক্স বি জেড জে ক্যাপ মাইনাস এ ওয়াই বি এক্স কে ক্যাপ প্লাস এ ওয়াই বি জেড আই ক্যাপ প্লাস এ জেড বি এক্স জে ক্যাপ মাইনাস এ জেড বি ওয়াই আই ক্যাপ। হলো? আচ্ছা এবার আই ক্যাপ গুলোকে একসাথে করি, জে ক্যাপ গুলোকে একসাথে করি, কে ক্যাপ গুলোকে একসাথে করি। আই ক্যাপটাকে একসাথে নিই, আই ক্যাপ যদি কমন নিই, কে আছে আই ক্যাপ? এইটা, অর্থাৎ কি দাঁড়াচ্ছে? আই ক্যাপ কমন নিলে এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই। জে ক্যাপ আগে একটা মাইনাস আছে, ঠিক আছে, মাইনাস জে কমন নি, পড়ে থাকছে কি? এ এক্স বি জেড, আর যে আছে এইখানে, যেহেতু আমি মাইনাস কমন নিয়েছি এটা মাইনাস হয়ে যাবে, হবে কি? এ জেড বি এক্স। কে এখানে আছে প্লাস কে ক্যাপ কমন নিলাম, এ এক্স বি ওয়াই, আর কে কোথায় আছে? এইখানে, মাইনাস এ ওয়াই বি এক্স। এটা হলো আমার ফাইনাল আনসার, দেখে নাও ভালো করে। এটা হচ্ছে কার্টেসিয়ান ফর্মে দুটো ভেক্টর দেওয়া ছিল, তাদের আমি ক্রস প্রোডাক্ট বার করেছি। আচ্ছা এটাও একটু কমপ্লিকেটেড লাগছে না? মানে অনেক বড় মেথড, মানে করা তো অবশ্যই যাচ্ছে কিন্তু অনেকটা বড় মেথড, অনেক ক্যালকুলেশন করতে হলো, তাই না? এটাকেও আমরা কিন্তু একটা শর্টকাটে করতে পারবো, ডিটারমিনেন্ট মেথডে করতে পারবো। কিরকম? চলো দেখা যাক। এইটা ক্লিয়ার হয়েছে? এইটাই আমরা ডিটারমিনেন্ট মেথডে আরো ইজিলি করতে পারবো। আমি লাস্ট লাইনটা রেখে দিচ্ছি যাতে আনসারটা পরে মেলাবো, আমি বাকিটা মুছে দিলাম, লাস্ট লাইনটা থাক।
আচ্ছা, ডিটারমিনেন্ট মেথডে কিরকম, আই জে কে এ এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড। আচ্ছা, প্রথমে নিয়ম কি, আই ক্যাপ যখন নেব তখন আমি আই এর কলাম আর আই এর রোটাকে ভুলে যাব। কি বললাম, যখন আমি আই ক্যাপ নিলাম তখন আমাকে আই এর কলাম আর আই এর রোটা পুরো ভুলে যাব, মানে এই পার্টটা আর এই পার্টটা একদম ভুলে যেতে হবে। তারপর কি হবে, এ ওয়াই বি জেড ক্রসে এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই। কি হলো, যখন আমি আইটাকে করছি তখন আই এর কলাম আর আই এর রো দুটোকে আমি একদম ভুলে যাব, তারপরে ক্রস করব এ ওয়াই বি জেড, মানে এরকম এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই। হলো, নেক্সট জে এর আগে আমি মাইনাস নেব, ঠিক আছে, স্ট্যান্ডার্ড ফর্মে জে এর আগে আমি মাইনাস নেব, মাইনাস জে ক্যাপ। যখন মাইনাস জে করব মানে বা জে করব তখন একই রুল, আমি জে এর কলাম আর জে এর রোটাকে ভুলে যাব, জে এর কলাম আর জে এর রোটাকে ভুলে যাব, তাহলে কি থাকছে, এ এক্স বি জেড মাইনাস এ জেড বি এক্স। তাই তো, যখন আমি জে করছি তখন জে এর রো আর জে এর কলাম দুটোকে ভুলে যাব, তাহলে পড়ে থাকছে এ এক্স বি জেড মাইনাস এ জেড বি এক্স। নেক্সট প্লাস কে, তাহলে একইভাবে যখন কে কে করব তখন কে এর কলাম আর কে এর রো দুটোকেই ভুলে যাব, তাহলে কি পড়ে থাকছে এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স। কি হচ্ছে এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স। হয়েছে? ও এটাই বা কেন ব্লুতে থাকে। হলো, আচ্ছা দেখো তো দুটো আনসার ম্যাচ করেছে, তার মানে এইখানে যেটা আমরা অতটা ক্যালকুলেশন করে করলাম সেটা কিন্তু এই ডিটারমিনেন্ট মেথডে আমরা একবারে বার করতে পারি। ক্লিয়ার? ঠিক আছে, এইবার আমরা কিছু নিউমেরিক্যালস দেখি ক্রস প্রোডাক্টের। চলো, আচ্ছা কোশ্চেন নাম্বার 1 কি বলেছে, এ একটা ভেক্টর দেওয়া আছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, বি আর একটা ভেক্টর দেওয়া আছে মাইনাস 3i ক্যাপ প্লাস 7j ক্যাপ, ফাইন্ড এ ক্রস বি। ঠিক আছে, আচ্ছা আমরা তাহলে ডিটারমিনেন্ট মেথডে করি। আচ্ছা, আই জে কে, আচ্ছা 3 4, আচ্ছা কে ক্যাপ তো কিছু নেই, তাহলে সেটা নিশ্চয়ই 0 হবে, এর ক্ষেত্রেও মাইনাস 3 7 0। ঠিক, আচ্ছা তাহলে এ ক্রস বি কি হবে, আই ক্যাপ কমন নিলাম, তাহলে কি করব, আই এর কলাম আই এর রোটাকে ভুলে যাব, 4 ইন্টু 0 মাইনাস 0 ইন্টু 7, 4 ইন্টু 0 0, 0 ইন্টু 7 ও 0। ফর্মুলা কি ছিল, জে ক্যাপের আগে কিন্তু নেগেটিভ সাইন ছিল স্ট্যান্ডার্ড ফর্মে, তাহলে মাইনাস জে ক্যাপ কমন নিলাম, কি করতে হবে, জে এর কলাম জে এর রোটা ভুলে যাব, 3 ইন্টু 0 মাইনাস 0 ইন্টু মাইনাস 3, এখন 3 ইন্টু 0 0, 0 ইন্টু মাইনাস 3 ও 0, প্লাস কে ক্যাপ, তাহলে কে এর কলাম আর কে এর রোটা ভুলে যাও, 3 ইন্টু 7 কত হচ্ছে 21 মাইনাস 4 ইন্টু মাইনাস 3, আচ্ছা 4 ইন্টু মাইনাস 3 কত হবে মাইনাস 12,
কিন্তু আমার তো এর আগে মানে অলরেডি একটা মাইনাস সাইন আছে, তাই তো? কারণ ফর্মুলা ছিল 3 × 7 মাইনাস অফ 4 × -3, আলটিমেটলি সেটা কি হবে +12। তাহলে এ তো সবই, এগুলো তো সব জিরো হয়ে যাচ্ছে, পড়ে থাকছে 33 কে ক্যাপ। ক্লিয়ার? চলো নেক্সট দেখা যাক। নেক্সট নাম্বার 2 কি বলেছে? প্রুভ দ্যাট দ্য ভেক্টরস 2i cap minus 3j cap minus k cap and minus 6i cap plus 9j cap plus 3k cap are parallel। আচ্ছা, দুটো ভেক্টরকে আমি প্যারালাল কখন বলতে পারবো? যদি আমি দেখাতে পারি যে তাদের ক্রস প্রোডাক্টটা জিরো ভেক্টর হচ্ছে, তাই তো? প্যারালাল দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট কি হয়? জিরো ভেক্টর। আমি যদি দেখাতে পারি এদের দুজনের ক্রস করে যে আনসারটা জিরো ভেক্টর হচ্ছে, তখন আমি বলতে পারবো এরা দুজন প্যারালাল। আচ্ছা চলো তাহলে ডিটারমিনেন্ট মেথডে ক্রস প্রোডাক্ট করি। i cap j cap k cap 2 minus 3 minus 1 minus 6 9 3। আচ্ছা কি হচ্ছে? i cap কমন নিলাম, i এর কলাম i এর রো ভুলে যাব, 3 3 যা 9 minus 9 মাইনাস এই দুজনের প্রোডাক্ট। আচ্ছা 9 × -1 মানে -9 হচ্ছে, বাইরে তো আরেকটা অলরেডি মাইনাস ছিল, তাহলে +9 মাইনাস j cap, j এর কলাম j এর রোটা ভুলে যাই, 3 2 যা 6 মাইনাস কি হবে -6 × -1 -6 × -1 কি হবে 6, বাইরে তো মাইনাস ছিল, প্লাস k cap, k এর কলাম আর k এর রোটা ভুলে যাই, 9 2 যা 18 মাইনাস -6 -3 কি হবে +18, বাইরে মাইনাস ছিল। কি হচ্ছে তাহলে? এটাও 0, এটাও 0, এটাও 0, তাই তো? এদের ক্রস প্রোডাক্টটা আমি 0 করতে পেরেছি, অর্থাৎ এই দুটো ভেক্টর কিন্তু প্যারালাল। বুঝতে পারলাম? চলো নেক্সট দেখা যাক। নেক্সট কোশ্চেন নাম্বার 3 কি বলা আছে? দুটো ভেক্টর দেওয়া আছে আমার কাছে, এ ভেক্টর বি ভেক্টর। আমাকে বলেছে প্রুভ দ্যাট এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস অফ বি ক্রস এ। আচ্ছা এটা তো আমরা পড়েছি যে ক্রস প্রোডাক্ট কিন্তু অ্যান্টি কমিউটেটিভ, কমিউটেটিভ হবে না, এটা আমরা ভ্যালু দিয়ে প্রুফ করে দেখাই। আচ্ছা তাহলে আগে আমি এ ক্রস বিটা বার করি। এ ক্রস বি কি হবে? ডিটারমিনেন্ট মেথডে করি, i j k 1 2 4 2 1 8। আচ্ছা i cap কি হবে? এই দুটো ছেড়ে দিই, 8 2 যা 16 মাইনাস 4 মাইনাস j কি হবে? j এর কলাম j এর রোটা ভুলে যাই, 8 1 যা 8 মাইনাস 4 2 যা 8 প্লাস k, k এর কলাম k এর রোটা ভুলে যাই, 1 মাইনাস 4 কত দাঁড়াচ্ছে 12 i cap, এটা তো 0 হয়ে যাচ্ছে, মাইনাস 3 k cap, তাই তো? আচ্ছা এবার আমি বি ক্রস এ বার করব। বি ক্রস এ, সেখানে আমাকে কি করতে হবে? জাস্ট এটাকে রিভার্স করে দিই। বি ক্রস এ বার করছি, তাহলে আগে আমি বি এর গুলো লিখি, 2 1 8, তারপরে এ লিখি 1 2 4। আচ্ছা কি হবে? i cap এইটার
এইটা ছেড়ে দিই, 4 ones are 4, minus 8 twos are 16 minus j cap, j এর কলাম j এর রো ছেড়ে দিলাম, 4 twos are 8 minus 8 plus k cap, k এর কলাম k এর রো ছেড়ে দিই, 2 twos are 4 minus 1, কি দাঁড়াচ্ছে তাহলে? এটা দাঁড়াচ্ছে minus 12 i cap, এই পার্টটা তো 0 হয়ে যাচ্ছে, প্লাস 3k cap। আচ্ছা, a ক্রস b কি বেরিয়েছিল? 12 i cap minus 3k cap, b ক্রস a কি বেরোলো? minus 12i cap plus 3k cap। আচ্ছা, এখানে এই মাইনাসটা কমন নিয়ে নি, তাহলে কি আমি লিখতে পারি 12i cap minus 3k cap? আচ্ছা, এই 12i cap minus 3k cap এটাই তো ছিল আমার a ক্রস b, তার মানে b ক্রস a টা মানে হচ্ছে মাইনাস অফ a ক্রস b। এই যে 12i cap minus 3k cap এটাই তো ছিল আমার a ক্রস b, তাহলে আমি কি লিখতে পারি b ক্রস a মানে হচ্ছে মাইনাস অফ a ক্রস b, বা ওটা কি একইভাবে বলা যায় যে আমি করে দেখাতে পারি a ক্রস b মানে হচ্ছে মাইনাস অফ b ক্রস a, এটাই তো করে দেখাতে বলেছিল, তাই তো এসছে। ক্লিয়ার? ঠিক আছে, ভেক্টর চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হয়ে গেল, আজকের ক্লাসটা এই অবধি। থ্যাংক ইউ।